হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে মঙ্গলবার। তো এখন করতে পারি কিন্তু ঠিক রাত 9টা। তোমার দাদাভাই আজকে নাইট ডিউটিতে যায়নি, তো তাই জন্য বললো একটু তরকা বানাও। তো সব তরকারি ছিল, দুপুরের তরকারি, তাও বললো যখন বাড়িতে আছে তো তরকা রুটি করব। তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন আটাটা মেখে নিয়েছি, রুটিটা বানাবো। তো চলো তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করছি। তো রান্নাঘরে কিন্তু বেশ কয়েকদিন ধরে কারেন্ট নেই বলতে লাইটটা কেটে গেছে। তো এই পাশের লাইটেই আর কি এখানে রান্নাবান্না করি। তো একটু অসুবিধা হচ্ছে, তারপরে তোমার দাদাভাই বাড়িতে থাকছে না বলে আনা হচ্ছে না লাইটটা। তো এই এখনও কিছুটা আলো পড়েছে এখান থেকে, তো সেই আলোতেই আমি এখন রান্নাবান্না করব। এই যে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মেখে রেখেছি এই যে আটা। এবার মশলাগুলোও রেডি করে নিয়েছি মিক্সচারে, এই যে। তো চলো করি। ছেলে আর বাবা এদিকে দাদার সাথে কথা বলছে, দুষ্টু করছে ছেলে। তো আলোর জন্য একটু কম দেখা যেতে পারে। একবারে 3টে ডিম কিন্তু মানে ভেজে নিচ্ছি, ভুজিয়া করে নিচ্ছি। 3টে ডিম একবারে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার তরকা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অন্ধকারের জন্য হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো দারুণ কিন্তু স্মেল বেরোচ্ছে। দেখো ডিম পুরো ভর্তি, মানে আগে আমি একটু অল্প দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমার দাদাভাই সামনে বসে রয়েছে, বলছে 3টে দেবে। তো 3টে ডিম দিয়ে নিয়েছি, একটু বেশি বেশি হয়েছে, ভালো লাগবে খেতে। গন্ধটা বেরোচ্ছে, কাসুরি মেথি, ঘি সব কিছু দিয়েছি, ম্যাগি মশলা আর যা যা দিতে হয়, পেঁয়াজ রসুন টমেটো আদা সব কিছু দিয়েছি। তো দারুণ লাগছে কিন্তু। ওদের সঙ্গে চলো পরে শেয়ার করবো, এখন রুটিটা করে নিই। তো তোমার দাদাভাইকে দিয়ে দিচ্ছি, সোনাকে এখন খাওয়াবো, তারপরে আমি খাবো। কেমন হয়েছে খেয়ে বলো, আর তোমরা বলো দেখে কেমন লাগছে। তো সোনাকেও এখন খাইয়ে দেবো, তারপরে আমি খাবো। তো সবাইকে দেওয়ার পরে আমি এখন বসলাম খেতে। দেখো তরকা, রুটি, পেঁয়াজ, শসা। তো চলো আজকের মতো টাটা।